ভাঙড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিমেষেই পুড়ে ছাই হয়ে গেল প্লাস্টিকের ট্রে তৈরির কারখানা। পার্শ্ববর্তী বাড়িঘরে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। আগুনের ভয়াবহতায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে দমকল দেরিতে পৌঁছানোর কারণে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। রবিবার দুপুরে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরে দাউ দাউ করে আগুন জ্বলে যায় একটি কারখানায়। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ধারে কাছে ঘেঁষতে পারছিলেন না কেউ। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন জলাশয় থেকে, জল তুলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও ততক্ষণে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনাস্থলে দমকল দেরিতে পৌঁছানোর কারণে স্থানীয় পোলেরহাট থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুরো ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানা পুলিশের পাশাপাশি ঘটকপুকুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট সহ দমকলের আধিকারিকরা উপস্থিত হন। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল আধিকারিকরা। আমরা ছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, এসে দেখছি সব দাও দাও করে ধরে গেছে। একজন খবর দিল, তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি সব ধরে গেছে। আমাদের সব গ্যাস সিলিন্ডার সব ধরে গেছে। তারপরে এসে দেখলাম পানি দিলাম। এখন ফায়ার গাড়ি এখন এসছে, 2 ঘন্টা পর এসছে। এখন আমার কোনো এরিয়া ধরে বাড়ি ধরেছে, বলতে 4টে বাড়ি ধরে গেছে। ওইদিকে এদিকে সব কেটমেট সব ছিল ধরে গেছে, আমবাগান টাউন সব ধরে গেছে। এই বাড়িটা শুধু বাঁচিনো হয় ঝাইক করে, মানে সব মরে যেত আজ। এই বক্তব্য ছিল, আমার কোনো বক্তব্য নেই। শোনা যাচ্ছে ঘন্টা আগে লেগেছে, অনেকক্ষণ লেগেছে। ফায়ার ব্রিগেড কি সাথে এসেছিল? দেখুন, অনেক দূরের থেকে আসবে, তাদের আসার সময় দরকার। বানতলা থেকে আসতে 1 ঘন্টা, তার মধ্যে যা ক্ষতি হওয়ার অনেক হয়ে গেছে। এই আগুন কতটা বিস্তার করেছে? প্রচুর ধোঁয়াটা দেখতে পাচ্ছেন তো, প্রচুর বিস্তার করেছে। ফায়ার ব্রিগেডের থেকে এলাকার লোকই বেশি সাহায্য করেছে, যে যার জল দিয়েছে, মোটর থেকে আরম্ভ করে জল দিয়েছে। ফায়ার ব্রিগেড বসায় থাকলে আরও প্রচুর ক্ষতি হয়ে যেত, এই বাড়িটা ক্ষতি হয়ে যেত। আপনি দেখাতে পারেন আশেপাশে সমস্ত বাড়ি কম বেশি ক্ষতি হয়েছে। 10-12টা বাড়ি হবেই। গাছপালা আপনি দেখুন না, প্রচুর নষ্ট। আমি পরে আসলাম। দেখুন, ওইখানে একটা বাগান ছিল জানা মতে, আর কিছু প্লাস্টিকের ক্রেট রাখতে চাইলাম। ওই বাগানে আগুন লেগে পারে, গরমে লাগতে পারে, এমনিও লাগতে পারে। এলাকায় যেভাবে ঘনবসতির মধ্যে আগুন লেগে গেলে এই গরমের মধ্যে সবাই আতঙ্কে থাকবে, এবং এই আতঙ্কের জন্য এত মানুষ জড়ো হয়েছে। আমার নাম মমতাজুর রহমান। এখন এই ক্রেট কারখানায় একটা আগুন লেগেছে শুনে আমরা আসলাম। 8 ঘন্টা পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসলাম। এখানে এসে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের পোলেরহাটের প্রশাসন দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং দমকলকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা মোটামুটি চলে এসে আগুন নেভানোর কাজটা সম্পূর্ণ করে। দমকলের ইঞ্জিন আসতে একটু লেট হয়েছে বলে তো এলাকার মানুষ, রাস্তাঘাটের ব্যাপার আছে, ঠিক আছে। সেই বিধাননগর থেকে আসবে, কেএসসি থেকে আসবে, দুটো সময় সাপেক্ষ তো লাগবে। এই নিয়ে কিছু পাবলিক থাকবে, করতে পারবে, এ কোনো ব্যাপার নয়। মেন ব্যাপারটা আছে আগুনটাকে থামানো, সেটা থামিয়ে দিয়েছে দমকলের আধিকারিকরা। ওদেরকে ধন্যবাদ জানাবো এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো, এবং আপনার কাশীপুরের আইসি সাহেব এসছেন, যাই হোক সবাই এসছেন, ওদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এরকম একটা কাজের এখন মহা বিপদে সবাই সম্মুখীন হচ্ছে। কি কি এখানে জিনিস থাকতো? এখানে ক্রেট থাকতো, এটা শুনলাম। ক্রেটের হঠাৎ কীভাবে আগুন লেগেছে জানে না, পাবলিক বলতে পারছে না। সেই ক্রেটের আগুন লাগতে এইসব বাড়িগুলো, এই ক্রেট তো পুরো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এবং বাড়িগুলো ওই পাশে 4-5টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারোর কোনো ক্ষতি হয়েছে? এখনও পর্যন্ত আল্লাহ পাকের অশেষ রহম, কারোর ক্ষতি হয়নি, ভগবানের কাছে অশেষ রহম। কারোর কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি, শুধু যা গেছে মালের উপর দিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। কীভাবে লেগেছে? এখানে কলার ট্রে ছিল, হ্যাঁ, আর বেশিরভাগ জরি কলার ট্রে এগুলো তো গ্রামাঞ্চলে থাকে, এবং সবাই এখানে ব্যবসা করে, কলার ব্যবসা, এখানে কলা পাকানো হয়। সেই ট্রে প্রচুর ছিল। কীভাবে আগুন লেগেছে এখন কেউ বলতে পারছে না, আমিও জানি না। তবে আগুনটা খুব বিধ্বংসী আগুন। প্রশাসনকে জানাবার সঙ্গে সঙ্গে মানে আমাদের পোলেরহাট থানার রসি অত্যন্ত সুন্দর কাজ করেছে, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, এবং ফায়ার ব্রিগেড যথাসময়ে এসছে। যদি একটু আগে আরও আসতো, 10 মিনিট আগে, হয়তো আর একটা বাড়ি বাঁচানো সম্ভব হতো। তবে মোটামুটি এখন নিয়ন্ত্রণে, কোনো রকম অসুবিধে হয়নি। কোনো মানুষ তো আপনি দেখলেন, একটা বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে, আর বাকি সব যে ট্রে জ্বালানো ছিল ওগুলো সব পুড়ে গিয়েছে। আর আশেপাশের যারা মানুষ অত্যন্ত সহযোগিতা করেছে। প্রত্যেকের বাড়ি মোটর আছে কম বেশি, সবাই মোটর বালতি এবং দিয়ে, মানে ফায়ার ব্রিগেড আসার আগে কিন্তু
অত্যন্ত চেষ্টা করে অত্যন্ত করেছে, কিন্তু প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করছে অতুলনীয়। আমি এরকম ভাবো না, অনেকটা দূরে ফায়ার ব্রিগেড সেখান থেকে যথাসময়ে পৌঁছেছে, ওরা ওদের কাজ করছে, যথেষ্ট ভালো কাজ করছে। প্রচুর গাছে দেখলাম আগুন লাগে। হ্যাঁ, ও তো আগুন লেগেছে, মানে ট্রেতে আগুন লেগেছে, সে আগুন তো মারাত্মক আগুন, ও তো গাছেও লাগবে না, ওটা স্বাভাবিক। ঠিক আছে।